সেই মিম এখন কুকির বিরুদ্ধে যায়, কুকিরে মিমেরা অনেক নির্যাতন করছে, অত্যাচার করছে, এটা কিন্তু আমরা ভিউয়ার্সরা দেখছি, ভিডিওতে দেখছি। ঠিক আছে, কুকিং কষ্ট করে সংসার আছে, এই মহিলাটার পিছনে আমরা যেহেতু নারী, আপনিও নারী, আমিও নারী, ওইটার জন্যই তো আপা শোনেন, আমার হচ্ছে কি, আমি তো খুকিকে চিনতাম না। খুকি বাড়ি থেকে বের হওয়ার 2 মাস পরে আমি জানতে পারছি যে এরকম একটা ঘটনা ঘটছে। তো খুকির সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নাই, বা খুকিকে আমি পার্সোনালি চিনিও না। তো একটা কথা শুনেই আমার এত খারাপ লাগছে যে একটা মহিলা 11 বছর ধরে সংসার করতেছে, নিজে জায়গা কিনে নিজে বাড়ি করছে, সেই জায়গার বাড়িতে তার হাজবেন্ড দেশের বাইরে চলে যাওয়ার পরে তার ননদরা প্লাস ভাসুররা, আশেপাশের মানুষরা এত পরিমাণে তাকে কথা শোনাইছে, যার জন্য সে বাড়ি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছে। এটা যে কোনো আপনি ভিউয়ারদের সামনে যে ওরা যদি ইউটিউব বন্ধ হয়ে যায়, আপনার আমার আমরা কিন্তু ইনকাম করতে পারবো, বা এই কুকি কিন্তু দেখেন অনেক পরিশ্রমী মেয়ে, সে খামারে কাজ করে খাইতে পারবে, কিন্তু এই যে মহিলারা, এই যে ভাদাই মা পুরুষ গুলারে বসায় রাখছে, একমাত্র তিশার মা একটু সচ্ছল, এছাড়া কি কেউ সচ্ছল? এরা আয়সা এই যে পাবলিক রে 2 দিন পর পর গালাগালি করে, বকাবকি করে, তা আমাদের উচিত, ওরা পুলিশ তো ওদের জন্য না, পুলিশ তো আমাদের মতো সাধারণ মানুষের জন্য, ঠিক না? আমাদের মতো সাধারণ মানুষের জন্য। হ্যাঁ, আমি কোনো সোশ্যাল মিডিয়ার কেউ না, কিন্তু আমি আজকে আপনার মাধ্যমে বলতেছি, এই যে কুকির সাথে যে অন্যায়টা হয়েছে, কুকির সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নাই, কথাবার্তা নেই, কিন্তু আমি যেহেতু একজন নারী, আরেকজন নারীর পাশে দাঁড়ানো আমি মনে করি দায়িত্ব আমাদের। সেটাই তো, এটা অবশ্যই, এটা যে কারণ যাদের এইটার জন্য খারাপ লাগা কাজ করে না, বা যাদের এইটা দেখে মানে কোনো হচ্ছে উদ্যোগ জাগে না যে আমরা এটার ব্যাপারে প্রতিবাদ করি, তাদের আসলে কোনো ইয়ে নাই। বাড়ি হচ্ছে শরীয়তপুর আপু, আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুর। হ্যাঁ, আমরা একটু ভিতরের দিকে, ওদের যেমন পদ্মার সাথে, আমার হচ্ছে একটু ভিতরের দিকে বাড়ি। আমাদের গ্রামের মানুষ এদের মতো খারাপ মনে হয় অন্য কোনো ফ্যামিলি নাই। সেটাই তো, এদের মতো না খারাপ ওই যে তিশা যে বলে না যে বদনাম সব ফ্যামিলিতে আছে, কোন ফ্যামিলিতে ওদের মতো এত বদনাম নাই, কোন ফ্যামিলিতে। এই শারমিন মেয়েটা কান্না করতো আর আমার বলতো যে এই যে বড় চাচি জামালপুর থেকে যে চাচা বিয়ে করে আনছে, ঠিক আছে, এরা কেউ দেখতে পারতো না, এই ফ্যামিলির কেউ দেখতে পারতো না, এই যে এই মহিলা, এই যে তিশার মা, এই মহিলাকে কেউ দেখতে পারতো না। কেন দেখতে পারতো না? এই মহিলারা মানে দেখতে সুন্দর ছিল না, তারপরে জামালপুর থেকে এর বাবা হচ্ছে ব্যবসা করতো, তখন এর চাচা আর কি ব্যবসা করতো, তখন এটারে ধরে নিয়ে বিয়ে করে নিয়ে আসছে। ঠিক আছে, এখন এরা ইউটিউব করে কিছু টাকা পয়সা ইনকাম করে। আপনি দেখেন মহিলা তিশা বলে যে আমার মা খুব চুপচাপ, তোর মা চুপচাপ? তোর মা তো কারোর সাথে মিশেই না, এগুলো তো শারমিনই আমাকে বলছে, শারমিনই আমাদেরকে বলছে। শারমিন আমাকে, বাবুকে ফোন পর্যন্ত দেওয়া হয়েছে আমাকে দিয়ে। শারমিন কিছুদিন আগে আমাকে নিয়ে একটা ভিডিও বানাইছে যে আমি ওকে কমেন্ট করি তুমি এখন এরকম খারাপ হয়ে গেছো, এরকম এই সে এমন তেমন, সে আমাকে নিয়ে ভিডিও বানাইছে যে আপনি আমাকে চিনেন, সবকিছু জানেন, আপনি আমাকে ফোন করে বলবেন, কিন্তু আপনি আমাকে ডিরেক্টলি কমেন্টস করো। তোকে ফোন করার মতো কোনো রুচি আমার নাই। তুই কেন, তোর মায়ের সাথে যে অন্যায় হয়েছে তুই তারপরও কেন মিমের সাথে গিয়ে মিশছ? না সেটা ঠিক আছে, মিশছে, সমস্যা নাই, ভাইয়ের বউ মিশছে, কিন্তু এখন যে সে তিশা আর মিমের প্ররোচনায় পড়ে খুকির উপরে যে অত্যাচারগুলো করলো, এটা তো সে অনেক খারাপ করছে। অত্যাচার গুলো করলো, এবং আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনি এটা তিশার সাথে, তিশার মায়েদের ফ্যামিলিদের সাথে কোনো চাচা ফুপু কারোর সাথে কিন্তু কোনো মিল নাই, কারোর সাথে মিল নাই। শুধু এই শারমিনরা কিন্তু এমনি যাই হোক, ওরা কিন্তু এমনি ভালো, সবাই উপকার করে, চাচাদের সাথে ভালো সম্পর্ক, ফুপুদের সাথে ভালো সম্পর্ক, কিন্তু তিশা বুদ্ধিতে এই মিম, আপনি বুঝেন না, শাশুড়ির নামও শুনতে পারে নাই, শাশুড়ি এত অসুস্থ গেছে, এত কিছু গেছে, শুনতে পারে না, এখন হঠাৎ করে তার শাশুড়ির জন্য দয়া মায়া বের হয়ে যাচ্ছে, তাদেরকে হচ্ছে নাচাইতেছে, তাদের মার কাছ থেকে ছেলেকে আলাদা করছে, মার কাছ থেকে, ছেলে ঢাকায় ছিল, ছেলেকে তার ফ্যামিলি থেকে আলাদা করে শরীয়তপুর নিয়ে গেছে, তারপরে নাকি ওর বোনরা 5 জন, তারপরে ওর বোনরা নাকি 5 জন নিয়ে সংসার করে। হ্যাঁ, তারপরে দেখেন, আপনি আমার এই রেকর্ডিংটা আপনি দিবেন দয়া করে, আমি তো কোনো সোশ্যাল মিডিয়ার কিছু না। আর দেখেন, আমাদের একটা ব্যাপার হচ্ছে, আইন ওদের জন্য না, আইন হচ্ছে সাধারণ মানুষের জন্য। এই যে এভাবে যে আমাদের সমাজটা ওরা নষ্ট করতেছে, সেই জন্য আমাদের আসলে রুখে দাঁড়ানো উচিত। আর কুকির পাশে আমাদের মতো যারা আছি তার পাশে দাঁড়ানো উচিত। ঠিক আছে, এই এই যে তানজিলার, ঠিক আছে, ওরা যে রোস্টিং করে মানুষে, ওর বাবার নাম হচ্ছে হাসিম,
ওর বাবার ওদের গ্রামের বাড়ি হচ্ছে আপনার এই যে রূপবাবুর রূপবাবুর হাট। আর ওর বাবা হচ্ছে এখন ওখানে থাকে না, বুঝছেন? বিয়ে শাদী করে সে বরিশালের দিকে কোথায় জানি বিয়ে শাদী করে থাকে, এই জন্য তানজিলা ওর বাবার পরিচয় দেয় না, না হলে দিত। আর আপনি তানজিলার কথা বাদ দেন, আপনি দেখেন প্রত্যেকটা মেয়ে যে কিবরিয়ার মেয়ে একটা, হ্যাঁ, এতিম হয়ে আছে। তারপরে এই যে এখন আরেকটা শুরু, একটা এটাও দুদিন পর বিয়ে হয়ে যাবে। তারপরে যে মিমের মেয়ে আরেকটা দাঁড়াইতেছে। না সেইটা না, আমার কথা হচ্ছে যে তোমরা হচ্ছে আগের ঘরের মেয়ে থাকলে এটা তো প্রবলেম না, কিন্তু তোমরা ভিউয়ার্সদেরকে কেন গালিগালাজ করো যে আপনারা আমার নাজবুল বাপ্পির মেয়ে, যারা এটা নিয়ে কথা বলবে তাদের জন্মের পরিচয় নাই। তো তোমাদের ইউটিউবে আসার আগে, তোমরা ইউটিউবে আসার আগে তোমাদের একটা মেয়ে থাকতেই পারে, তোমাদের আগের ঘরের মেয়ে থাকতে পারে, তো এটা স্বীকার করো। আর যদি স্বীকার না করো তাহলে চুপ থাকো। হ্যাঁ, স্বীকার না করলে তোমাদেরই নাই, তোমরা তো স্বীকার করতেছো না। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, আবার চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। অলরেডি আপনারা শুনলেন যে শারমিনের যে পরিচিত বোন, তার কল রেকর্ড এবং সে কেন আমার চ্যানেলে এসে কথা বলেছে। এবং আমি ইতিমধ্যে হচ্ছে শারমিনের দ্বিতীয় হাজব্যান্ড রাজের সাথে কথা বলেছি, এবং ইনশাল্লাহ কোনো একটা নেক্সট ভিডিওতে আমি তার কল রেকর্ডটা আপনাদের সাথে শেয়ার করব এবং তাদের কেন ডিভোর্স হয়েছে সেই বিষয়গুলো তুলে ধরবো। তো সবাই আমার এই ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন। সেই সাথে আমি আপনাদের আমার গত একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে সাবিনা, মরিয়ম ব্লগের সাবিনা কিন্তু তার যখন আরিফের সাথে বিয়ে হয় সে কীরকম মরিয়া হয়ে গিয়েছিল বিয়ে করার জন্য, এবং সে তার মেজো ভাবি খুকি সম্পর্কে ইউটিউবে এসে তখন অনেক ধরনের বদনাম করে, যাতে আর খুকি ভাবি চায় না যে তার বিয়েটা হোক। এই বিষয়টা কিন্তু সানির সাথে যখন কিবরিয়ার কথা হয়, কিবরিয়া ভিকটিম ফাদারের কিবরিয়ার কথা হয়, সানি মানে হচ্ছে মিমের প্রথম হাজব্যান্ড, তার কথা হয়, তখন কিন্তু সানি এই বিষয়টার উপর আলোকপাত করেছে এবং আমি যেই কথাটা বলেছি সেম কথাটাই কিন্তু সানি বলেছে। তো আমি সেই অডিও রেকর্ডটা আপনাদের সাথে দিব। তার আগে বলতে চাচ্ছি যে খুকি কিন্তু বরাবরই তার পরিবার কেন্দ্রিক তার চিন্তাভাবনা ছিল, সে চাইতো সবাইকে নিয়ে সে থাকবে, তার মধ্যে কখনো এই চিন্তাটা আসেনি আমরা যে আমি আলাদা থাকবো। তো আমরা জেনারেলি কি দেখি, একটা মেয়ে যখন কোনো একটা পরিবারে বিয়ে হয়ে যায় সে কিন্তু প্রথম 1 বছর 2 বছর 3 বছর যদিও বা সে যৌথ পরিবারে থাকে, আস্তে আস্তে কিন্তু তার সংসারটা আলাদা হয়ে যায়। কিন্তু খুকি কিন্তু 11 বছর ধরে সে একটা জয়েন্ট ফ্যামিলিতেই ছিল, এবং সে জয়েন্ট ফ্যামিলি বলতে এরকম না যে শুধু তার শ্বশুর শাশুড়ি, আপনারা নিজেরাও দেখবেন খুকির ননদরা, এই যে তিশা যখন হচ্ছে প্রথমবার তার ডিভোর্স হয়, সে তার মেয়ে তানজিলাকে রেখে কিন্তু ঢাকায় চলে গিয়েছিল, গিয়ে নাইট স্কুলে ভর্তি হয়েছিল, সেই সাথে সে গার্মেন্টসে চাকরি করছিল। এবং সাবিনা তার প্রথম হাজব্যান্ডের সাথে যাকে তখন ডিভোর্স হয়, মানে কিবরিয়াকে বিয়ে করার আগে প্রথম হাজব্যান্ডের সাথে যখন ডিভোর্স হয় সে কিন্তু তখনও তার বাবার বাড়িতে ছিল, মানে তখন তো তার বাবার বাড়িই ছিল যেহেতু বাবার জায়গায় ঘরটা করা ছিল। আর তারপরে সে কিবরিয়াকে বিয়ে করার পরে যখন আবার ডিভোর্স হয় সে কিন্তু তার বাবার বাড়িতে এসে উঠে এসে থেকেছে। তারপরে হচ্ছে মিমও সেম, সানির সাথে অল্প একটু ঝগড়া হলেই সে বাবার বাড়িতে চলে আসলো। এই বিষয়টাও কিন্তু সানি আলোকপাত করেছে যে সে প্রায় 1 মাস ধরে তার সাথে কোনো যোগাযোগ করেনি। তারপরে হচ্ছে সে সানির সাথে ডিভোর্সের পরেও সে তার বাড়িতে চলে আসে। তো পুরোটা সময় কিন্তু তারা তার বাবার বাড়িতে ছিল, এবং এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু তারা মিজানের উপরেই ডিপেন্ডেন্ট ছিল এবং মিজানের উপর দিয়ে কিন্তু সব গিয়েছে। তো তারা হয়তো বা বাজার করেছে, কি করেছে না করেছে এটা কিন্তু তাদের ভিডিওগুলোতেই প্রমাণ আছে। দর্শক, আপনারা তাদের ভিডিওগুলো যদি স্ক্রল করেন, কয়টা ভিডিও তারা হচ্ছে তাদের নিজেদের সংসারে করেছে এবং কয়টা ভিডিও তারা নিজেদের বাবার বাড়িতে করেছে। এইটা কোনো দোষের কিছু না, আমি এখানে কোনো দোষ বলছি না, কিন্তু এই যে ওরা এতটা লং টাইম বাবার বাড়িতে ছিল, এই বাবার বাড়িতে থাকার কারণে তার মা যেহেতু খুকির সাথেই ছিল, এই পুরোটা ধকল কিন্তু খুকির উপর দিয়ে গিয়েছে, কিন্তু বিনিময়ে তারা কখনো এগুলো স্বীকারও করেনি এবং তারা দেখিয়েছে খুকি যেটা করছে এটা খুকির দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে। এটা কখনোই খুকির দায়িত্ব বা কর্তব্যের ভিতর পড়ে না। খুকি যেটা করেছে সেটা সে ভালোবেসে করেছে, বা সে মনে করেছে যে ঠিক আছে আমি করলে আর কি সমস্যা। তো এখন যে তারা বাবার বাড়িতে যায়, খুকি বাড়ি থেকে চলে যাওয়ার পরে
তারা যে বাবার বাড়িতে যায়, কয়দিন তার বড় ভাবি তাদের সাথে থেকেছে বা তাদেরকে রান্না করে খাইয়েছে? করেছে কি? কেউই করে না। সেই জায়গায় খুকির ছোট ছোট বাচ্চাও ছিল তখন। কিন্তু তিশা আর সাবিনার ব্যাপারটা জানি না। তিশা এবং মিম এমনভাবে শো করতো যে তারা বাড়িতে এসেছে, এখন তাদের ভাবির রান্না করে খাওয়ানো উচিত বা এটাই তার দায়িত্ব। তো ও যেহেতু নতুন নতুন বিয়ে করে এসেছে, বা হচ্ছে তাকে ইউটিউব খুলে দিয়েছে, প্লাস হচ্ছে তারা দেখাতো যে তারা হচ্ছে বাড়িতে হচ্ছে তাদের কন্ট্রিবিউশন আছে, সো সে করতো। কিন্তু একটা আছে না যে বলে বেশি কিন্তু হয় কম। কোনো একটা প্রোগ্রাম হলে কোনো বাজার করা আর হচ্ছে মাসের 30 দিনই কারো উপরে খাওয়া, দুইটা কিন্তু এক জিনিস না। ঠিক আছে? যেমন আপনার বাসায় যদি কোনো মেহমান আসে, সে আপনার জন্য ফল টল নিয়ে আসলো বা আপনার জন্য কোনো গিফট নিয়ে আসলো, ঠিক আছে, আপনি খুশি হলেন, নিয়ে আসলো। তিশাও কিন্তু নিয়ে আসতো, ভাবিদের জন্য ড্রেস নিয়ে আসতো বা বাচ্চাদের জন্য জামা কাপড় নিয়ে আসলো। কিন্তু বাড়িতে 15-20 দিন থাকার ফলে যে কষ্টটা হইতো, সেটা কিন্তু ওই ড্রেসের জন্য সেটা দিয়ে ওইটা দিয়ে ওটার উসুল কিন্তু হইতো না। তো আমি বলবো যে ওরা তো অনেকে মানুষের প্রতি অনেক কৃতজ্ঞ থাকে, তো এই কৃতজ্ঞতা বোধটা অ্যাটলিস্ট থাকা উচিত। ঠিক আছে? এবং খুকির জায়গায় একটু নিজেকে বসানো উচিত। বিচারটা দেখাইলো না ইউটিউবে, যে ছোট ভাবির একটা বিচার সাবিনা যেদিন বিয়ের ডেট ছিল না সেদিন। না ওদিন কোনো ওদিন একটা জায়গা নিয়ে বিচার ছিল। মানে ভাবি যে বিয়ের পক্ষে মানে ভাবি বিয়ের পক্ষে ছিল, রাজি ছিল না। না 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 রাজি ছিল না। কেন আমি আপনাকে বলি, কারণ ভাবির টেনশন হইলো এটা নাকি হইতো, ঠিক আছে, আবার বাড়িতে বিচার হইব। তারা মনে হয় চাইছিল আকিকার খাওয়া দিয়া সাইডা দেখ। তাই হোক, ওটা ওনাদের ব্যাপার, আমি জানি না। ওনারা চাইছিল এরকম একটা কিছু। ভাবির কথা হলো যে 3 জায়গায় এক জিনিস হয় কিভাবে, এক জায়গায় 3টা জিনিস হয় কিভাবে। না না না, এখানে বুঝুন, বিচার করতে বসবো নাকি এখানে খাসিকে এটা রান্না বান্না করবো খাওয়াইবো, নাকি ঘর বিয়ার টানাটানি করবো, হিসাব আছে না। আর ভাই এই কারণে তো এই কারণে তো কুকি সবার কাছে খারাপ, আর কেউ দেখতে পারে না, আরে সবাই দাবায় রাখে, বুঝলেন? কি কয় আর কি না কয় সবকিছু ভুইলা যায়। আমার ভাই তো ওরে কন্ট্রোল করতে পারেই না, আর ফ্যামিলির মানুষ ওরে কন্ট্রোল করতে পারে না। দাদাটাও হয়েছে তেমনি, বউটাকে যে একটু শাসন করবে, আমরা তো বাবা বরের দিকে তাকাতে ভয় পাই। যেই কুকিকে অনেক ভয় পাই, সত্যি কথা। আমি এত ভয় পাই, আমি কখনোই কিন্তু হাইদা যে ওর সাথে একটা কোনো বিষয়ে আলোচনা করি না। মনে করি এই আলোচনাটাই সমালোচনা হয়ে যাবে এক সময়। ও মনে করেন একটা পজিটিভ কথাকে নেগেটিভ কেমনে বানাইতে হয় সেটা ও ভালো করে জানে। না হইলো 20টা টমেটো আনলি, কি করলি? তাহলে আমি কি মানুষ না? আপনি বলে খান না, দাঁত শুকিয়ে যায়। কেটা কইছে রা? বড় ভাবি পড়ে গেছে। বিশ্বাস করলাম না। দাদা এটা কেটা কইছে, তুই নিজে বানালি না? জাস্ট এটা করলি না। তারপরও আমি খাইছি, শারমিন খাইছে, বিলাল খাইছে, সাথী খাইছে, আমার 2 মাইয়া খাইছে, আরেক মাইয়া বড় মাইয়া খাইছে। খুকিরে লিয়ে তো পারছ না, হালাই দিয়েছি। আমার যাওয়ার ইচ্ছা নাই ভাই, কোনো কিছু স্বামী বিদেশ করার কিছু। ও মা, তোর স্বামী বিদেশ দিকে তো তুই তাফালিংটা বেশি করো। না না, আমার স্বামী কইছে আমি যতদিন পর্যন্ত না হোক চুপচাপ বয়ে থাকি। এত ভালো মানুষ আপনি না, আর আপনার স্বামীও না। তো মাননীয় তিশা আপা তার ছোট ভাইয়ের বউ খুকিকে এত পরিমাণে ভয় পায় যে নিজে থেকে কখনো কথা বলতে চায় না বা কথা বাড়ায় না, বা কথা বলতে গেলে খুবই সাবধানে বলে। বুঝতে পেরেছেন তো দর্শক? আমি জাস্ট একটা নমুনা দেখালাম, এরকম হাজার হাজার নমুনা আছে ওনার নিজের ভিডিওতেই। খুকির ভিডিওতে কথা তো বাদই দিলাম। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। টিল দেন, আল্লাহ হাফেজ।